ওটা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার। সমস্ত রকমভাবে পার্টির শীর্ষ নেতৃত্ব তারা ইলেকশনের আগেও সমস্ত প্রার্থী, এজেন্ট, কর্মী যারা বুথে, তারাই আসল সৈনিক। যারা ইলেকশন, ডে অফ ইলেকশন অ্যান্ড ডে অফ কাউন্টিং, যারা সমস্ত বুথে বুথে থাকেন এবং যারা সমস্ত কাউন্টিং সেন্টারে থাকেন, তারাই তো এক একজন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই এক একজন প্রার্থী। ফলে ঠিক টেকনিক্যালি কি করার এবং এবারের বাড়তি সতর্কতা যে ইলেকশন কমিশন এবং বিজেপি মিলে কি চক্রান্ত করতে পারে, তখন কি করার আছে, এই হাইলি টেকনিক্যাল পার্টগুলো পার্টি শীর্ষ নেতৃত্ব ভালোভাবে বারবার গাইড করিয়ে দিচ্ছে। এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এদিকে গণনার দিন রণকৌশল ঠিক করতে কলকাতা সহ জেলায় জেলায় বৈঠকে বসেছে বিজেপি সূত্রে খবর, শুক্রবার ও শনিবার মিলিয়ে রাজ্যের মোট 10টি জায়গায় নির্বাচনী এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বিজেপি। প্রতি বুথের জন্য গড়ে অন্তত 2 জন কাউন্টিং এজেন্টকে নিয়ে চালানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে এমনই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে বিজেপি। অন্যদিকে মালদায় 28 জন প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবারের এই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল ও কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন। এরা অনেক সময় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরা ভয় দেখাবার চেষ্টা করে, ওর শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। 350 কার্যকর্তাকে ওরা খুন করেছে 15 বছরে, আবার করবার চেষ্টা করছে। কোনোরকম কোনো প্ররোচনাতে কেউ যাতে পায়, তৃণমূল তো তাই করে। শিলিগুড়িতে উত্তরবঙ্গের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে বিজেপি। এটা সাংগঠনিক মিটিং, নেতৃত্বরা এসেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বরা। মূলত নির্বাচন ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, যেরকম কাউন্টিংয়ের প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতাগুলো রয়েছে সেগুলো পালন করব। এরই মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এখন এটা তো ওই মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে না, তো ইলেকশন কমিশনটা বিজেপির মামার বাড়ি। বিজেপি যা দাবি করছে সেইগুলোই ওরা দিচ্ছে। এমনিতেই দক্ষিণ 24 পরগনা নিয়ে একটু ওদের বাড়তি ভয়, বাড়তি উদ্বেগ। মানুষ ভোট দিয়েছেন, অকারণে জোর করে মানুষকে আবার বিব্রত করে ভোটে নিয়ে যাচ্ছে। ওই বুথগুলোতে তৃণমূল বিপুল ভোটে জিতবে, এটা শুধুমাত্র বিজেপির রাজনৈতিক আবদার। সেটাকে রাখতে গিয়ে বিজেপির মামার বাড়ি নির্বাচন কমিশন অকারণ এই জিনিসটা করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।